সপ্তাহে প্রথম দিন আর ফের মেট্রোয় যান্ত্রিক ত্রুটি। নোয়াপাড়া স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটি। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত। আপ এবং ডাউন দু লাইনেই পরিষেবা ব্যাহত হয়েছে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এই নতুন মেট্রো রুট চালু হওয়ার পর থেকে নিত্য নতুন সমস্যা লেগেই রয়েছে। আজ কি ধরনের যান্ত্রিক ত্রুটি? দেখো, যেটা জানা যাচ্ছে নোয়াপাড়ার কাছে পয়েন্টের সমস্যা হয়েছে এবং সেই সমস্যা এখনও চলছে। মাঝে একটা সময় একেবারেই মেট্রো চালানো যাচ্ছিল না। এখন মেট্রো চললেও যেটা বলা হচ্ছে যে প্রায় 4-5টি মেট্রোর জায়গায় একটি মেট্রো নোয়াপাড়া থেকে গিরিশ পার্কের মধ্যে, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে যাতায়াত করতে পারছে। তার ফলে সার্বিকভাবে মেট্রো পরিষেবায় একটা প্রভাব পড়েছে এবং সেই প্রভাবের জেরে এক একটা স্টেশনে মানুষজনকে 30 থেকে 45 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি। সপ্তাহে প্রথম কাজের দিন, তবে শুধু প্রথম দিন বলবো কেন, গত সপ্তাহে একাধিক দিন এই ধরনের সমস্যা হয়েছে। আগের সপ্তাহে হয়েছে। একদিকে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়মিত বিপর্যস্ত থাকছে। আজকে দেখা যাচ্ছে নোয়াপাড়ার দিকে অর্থাৎ উত্তর প্রান্তেও কিন্তু একই সমস্যা শুরু হয়েছে। তারপরে খুব স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের যে দুর্ভোগ মানুষের চলছিল, সেটা আজকেও যে অব্যাহত রয়েছে, সেটা কিন্তু সপ্তাহে প্রথম দিনেই স্পষ্ট হয়ে গেল। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র যে যান্ত্রিক ত্রুটি তা নয়, মেট্রো চলাচলেও অস্বাভাবিক বিলম্ব হচ্ছে এবং সেই বিলম্বের জেরে কিন্তু খুব বাড়ছিল যাত্রীদের। আর এবার দক্ষিণেশ্বর এবং ব্রিজি রুটে বিভিন্ন স্টেশনের যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ডের ছবি রেখেছে আপনাদের সামনে। একেবারে অন্ধকার, অর্থাৎ কোন সময় মেট্রো যাবে সেটাও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সম্পূর্ণ ডিসপ্লে বোর্ড অন্ধকার। পার্ক স্ট্রিট, শ্যামবাজার, বেলগাছিয়া এবং দমদম স্টেশন, এই সমস্ত স্টেশনের ডিসপ্লে বোর্ডের ছবি এবিপি আনন্দের হাতে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এটা কি ধরনের সমস্যা? ডিসপ্লে বোর্ডে তো কোন সময় মেট্রো যাবে তার উল্লেখ পর্যন্ত নেই, তাহলে যাত্রীরা বুঝবেন কি করে? দেখো, এটা সমস্যা না সাফাই, সেটাই হচ্ছে প্রশ্ন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। তোমাকে একবার ছবিটা দেখিয়ে নেবো। পার্ক স্ট্রিটের যে গেট, সেই গেট, এটা 3 নম্বর গেট। প্রত্যেকটি গেট থেকে বেরোনোর সময় আমরা দেখি একটা ডিসপ্লে বোর্ড থাকে ঢোকা বেরোনোর জন্য। এখানেই কিন্তু লেখা থাকবে উত্তর এবং দক্ষিণের দিকে মেট্রোর সময়। সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের ক্যামেরায়। সেই ডিসপ্লে বোর্ডের জায়গাটা একেবারে ফাঁকা। কোনো ডিসপ্লে বোর্ডে শুধুমাত্র এখনকার সময়টা দেখানো হচ্ছে, কিন্তু তার ছাড়া কিন্তু আর কোনো ঘোষণা নেই। আর এইটা শুধু এখানকার নয়, ব্লু লাইনের প্রত্যেকটি স্টেশনে এই একই ছবি দেখা যাচ্ছে এবং সাধারণ যাত্রীরা তারা একেবারে বিভ্রান্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে কখন তারা পরবর্তী ট্রেন পাবেন। এবং যেটা তারা মনে করছেন অনেকেই যে বিষয়টি ইচ্ছাকৃত, কারণ এর আগে আমরা দেখেছি গত মাসখানেক ধরে বা তারও বেশি সময় ধরে মেট্রো কখনোই কিন্তু সময়ে চলছে না। অর্থাৎ ডিসপ্লে বোর্ডে ধরো এখন বাজে হচ্ছে 1:30 পেরিয়েছে, ডিসপ্লে বোর্ডে 1:35 হয়তো দেখাচ্ছে পরবর্তী ট্রেন, 1:35, 37, 38 বেজে যাচ্ছে। তারপর হঠাৎই দেখানো হচ্ছে পরের ট্রেন 1:41 আসবে, অর্থাৎ মাঝখান থেকে একটা ট্রেন উধাও হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো এরপর মানুষেরা চোখে পড়বে না এটুকু নিশ্চিত, কিন্তু তাতে যাত্রী স্বাচ্ছন্দ্য কি বাড়ছে? একেবারেই না। ট্রেনের মতন দেরি করতেই পারে, বরং মানুষের বুঝতে আর অসুবিধা হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে ঢোকার সময়। মেট্রো আমরা জানি যেহেতু নিরন্তর সার্ভিস দেয়, একটা প্রবণতা থাকে প্ল্যাটফর্মে ঢোকার সময় আমার দিকের মেট্রো কত পরে আছে সেই অনুযায়ী গতি বাড়ানোর, সেই সুযোগ থাকছে না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লোকে বিভ্রান্ত হচ্ছেন কতক্ষণ পর ট্রেন আসবে। এবং ব্লু লাইনের প্রত্যেকটি স্টেশনে গত শনিবার থেকে এই বিষয়টি করা হয়েছে। সপ্তাহের প্রথম দিনে এসে কি একই ছবি, ডিসপ্লে বোর্ড উঠাও, সময় উঠাও, তারপরে কখন কোন মেট্রো কোন দিকে আসবে সেটা জানাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। একেবারেই একটা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়ার মতন ব্যাপার। প্ল্যাটফর্মে যেমন ইচ্ছা অপেক্ষা করুন, মেট্রো এলে তবেই চড়তে পারবেন, এরকম একটা পদ্ধতিতে কিন্তু মেট্রো এই মুহূর্তে চলাচল করছে।